হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আপনারা দেখছেন আমার হাতে একটি স্যামসং মোবাইল আছে, এটা চার্জিং পিনের সমস্যা। তো আমরা চার্জিং পিন চেঞ্জ করার জন্য অবশ্যই এখানে থাকা মাইক্রোফোন এবং লজিকের কানেক্টরটিকে অবশ্যই খুব সুন্দরভাবে প্রোটেকশন দিয়ে নেব। তো আমরা হিটসিং দিয়ে প্রথমেই আমরা মাইক্রোফোন এবং লজিকের কানেক্টরকে হিটসিং দ্বারা প্রোটেক্ট দিয়ে নিলাম। তারপর আমরা বোর্ডটিকে খুব সুন্দরভাবে স্ট্যান্ডটির সঙ্গে এঁটে নেব, যাতে বোর্ডটি মোটেও নাড়াচাড়া না করে। তো আমরা খুব সুন্দরভাবে বোর্ডটির সঙ্গে স্ট্যান্ডটির সঙ্গে বোর্ডটি আটকে এনেছি। এবার আমরা এই চার্জিং পিনের পর কিছুটা পেস্ট দিয়ে সরাসরি চার্জিং পিনটাকে হিট দিচ্ছি। তো আপনারা চার্জিং পিন তোলার আগে অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে বোর্ডের কানেক্টর এবং মাইক্রোফোনটিকে প্রোটেকশন দিয়ে নেবেন। তো আমরা চার্জিং পিনটি তুলে নিলাম এবং এখানে আমরা মেকানিক্যাল ব্যান্ডের 183°C টেম্পারেচার একটি বল পেস্ট ব্যবহার করেছি। তো আপনারা মেকানিক্যাল ব্যান্ডের 183°C বল পেস্টটি ব্যবহার করলে কিন্তু মোবাইলের যে কোনো কাজ খুব সহজেই করে নিতে পারবেন। তো আমরা এখানে কিছুটা পেস্ট দিয়ে ভালোভাবে রানটা ধরিয়ে নেব ব্যাটারির যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোতে। তো আমরা এবার সরাসরি উপর দিক থেকে হিট দেব এবং প্রত্যেকটা লাইনকে যাতে আলাদা থাকে সেভাবে আমরা রান দ্বারা যেন একটির সঙ্গে অন্যটি লেগে না যায়, তাই আমি প্রত্যেকটি লাইনকে আলাদা করে দিচ্ছি। তো আপনারা জানেন যে চার্জিং পিনের এখানে সর্বমোট 5টি লাইন থাকে। তো প্রত্যেকটি লাইন যেন একেবারে সেপারেট আলাদা থাকে, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো এবার আমি চার্জিং পিনটি নিয়ে নিচ্ছি এবং চার্জিং পিনটি লাগিয়ে নিচ্ছি। আমরা খুব সুন্দরভাবে চার্জিং পিনটি লাগিয়ে নিলাম। এবার আমরা মাদারবোর্ডটিকে থিনার দ্বারা খুব সুন্দরভাবে ওয়াশ করে দেব, যেন অন্য কোনো টেকনিশিয়ানের কাছে গেলে সে যেন না বুঝতে পারে যে মাদারবোর্ডটিতে আগে কাজ করা হয়েছে। তো আপনারা সবসময় কাজ করার সময় অবশ্যই পরিপাটিটাকে গুরুত্ব দেবেন। এবং আমরা এবার আয়রন দ্বারা এখানে খুব সুন্দরভাবে লেগগুলো ঝালাই করে দেব। এবং ঝালাই করে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন প্রত্যেকটি লাইন সম্পূর্ণ লাইনগুলো একটির সঙ্গে যেন আরেকটি না লেগে যায়, প্রত্যেকটি লাইন যেন আলাদা আলাদা থাকে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা এবার প্রোটেক্টর টেপ দুটিকে তুলে ফেলছি এবং টেপ দুটি তুলে ফেলার পর অবশ্যই আপনারা এই অবস্থায় কখনোই মাদারবোর্ডটিকে ফিটিং দেবেন না, কারণ এখানে যে টেপ দিয়েছিলাম এর ফলে দেখা যেতে পারে কানেক্টরটির ভিতরে আঠা থাকতে পারে। তাই আমরা অবশ্যই একটি থিনার দিয়ে কানেক্টরটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপরেই আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সঙ্গে ফিটিংস দেব। তো আমরা চার্জিং পিনটি চেক দিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।